বাদিকে নিয়ে একটু ফোনটা বাদিকে কর। বাবা আমাকে না নতুন বিয়ে না না তাহলে তো আমি তুমি কি বলছো আর পারবো না। তবে নিবেদয়ামি চাত্মানাং ত্বাঙ্গতি পরমেশ্বর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি শোরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ হলো শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আজ আমাদের বাড়িতে শিব চতুর্দশীতে পুজো হবে। যেহেতু আমাদের বাড়িতে মায়ের ভৈরব বাবা নাগেশ্বর প্রতিষ্ঠিত আছে, তাই শিব চতুর্দশীর দিনকে বাবার পুজো হবে। আমাদের বাড়িতে তেমন ধুমধাম করে না হলেও বেশ বড় সড়ো করেই বাবার পুজো আয়োজন করা হয়। প্রতি বছরই আমি একার হাতে করি, এবছর আমার হাতে একটা হাত বেড়েছে। সারাদিনের ধকলটাও একটু হলেও শেয়ার করে নিতে পারবো আমার বৌদি ভাইয়ের সাথে। তো চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা বন্ধুরা, হাতে সময় নিয়ে এসেছেন তো? কারণ আজকের ভিডিওটা কিন্তু সত্যি অনেকটা বড় হতে চলেছে। প্রথমেই আমি অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কারণ ভিডিও শেষের দিকটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সকাল সকাল বৌদি ভাই কিন্তু সবজি কাটতে বসে গেছে। শিব চতুর্দশী পড়ছে সেই রাত্রির 8টায়, কিন্তু আমাদের তোজ্জোর সকাল থেকেই শুরু হয়ে গেছে, কারণ সারাদিন ধরে ভোগ হবে, তারপরে পুজোয় বসতে বসতে রাত্রি হয়ে যাবে। ও একটা ভালো কথা বলতে ভুলে গেলাম, আমার আগের দিনের ভিডিওটাতে আমি বলেছিলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমায় কিন্তু জানাবেন, আর আমার ডাকে কিন্তু সকলেই সাড়া দিয়েছে। তো বন্ধুরা, যারা ত্রিপুরা থেকে দেখেন তাদেরকে রইল প্রাণ ভরা ভালোবাসা, যারা বাংলাদেশ থেকে দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা, যারা কলকাতা থেকে দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা, যারা আমার আশেপাশে থেকে দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কাথি, দীঘা, হেরিয়া, নাচিন্দা, মেছেদা, তমলুক, এই অঞ্চলগুলো থেকে যারা যারা আমার পরিবারের মানুষ রয়েছেন, যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা। উড়িষ্যা, নেপালগঞ্জ আর বাঁকুড়া, ব্যারাকপুর, এই অঞ্চলগুলো থেকেও যারা যারা দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি আর ফলাকাটা, এই অঞ্চলগুলো থেকেও যারা যারা দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা। আর আমার চেনা শহর বেহালা, ঠাকুরপুকুর, চৌরাস্তা থেকে যারা দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা। অনেকটা ভালোবাসা। আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখেন তা আপনারা বলেছেন, খুব ভালো লেগেছে আপনাদের রেসপন্স পেয়ে। তবে কিন্তু কেউ থেমে যাবেন না। এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই বলে যাবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে পরের ভিডিওতে আবার রিভিউ করব সকলের জায়গাগুলো। যাই হোক, বৌদির সবজি কাটা শেষ হয়ে গেছে, এখন আমার পালা ভোগ রন্ধনে বসার। আমি সেই মতো ভোগ রন্ধনে বসে পড়লাম। তার আগে যার উদ্দেশ্যে আমি ভোগ রন্ধনে বসলাম তাকে ভালো করে স্মরণ করে নিলাম। আমি সর্বদা মনে করি আমি পারি বলে আমি গায়ের জোরে সেটা করতে পারি না। যার উদ্দেশ্যে আমি কাজটা করতে বসি তাকে স্মরণ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। তার আশীর্বাদ মাথায় নিয়ে আমি তার ভোগের রন্ধনটা করতে বসছি। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু অন্নভোগ হয় না। মহাশিবরাত্রির দিনকে আমাদের বাড়িতে শুকনো ভোগ হয়, তাই চালের কিছু আজ আমরা করব না। বাবার জন্য আজকে রান্না করব 7 রকম ভাজা। ভাজার মধ্যে থাকবে আলু ভাজা, কুমড়ো ভাজা, সিম ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা, বটবটি ভাজা, আর থাকছে বেগুন ভাজা। আর যেহেতু আমাদের চালের ভোগ না, আজ আমাদের শুকনো ভোগ, তাই আজকে ভোগে থাকছে লুচি আর বাঁধাকপির তরকারি, আর থাকছে সুজির হালুয়া, আর সাথে তো থাকবে 5 রকম মিষ্টি, ফলমূলাদি আরো ইত্যাদি প্রভৃতির জিনিস। বন্ধুরা, আপনারা অনেকেই বলেছেন যে ভোগে তেঁতোটা কেন ব্যবহার করা হয়, আর আমি এটা বলে রাখি, আমি কিন্তু বারেই বলেছি যে আমাদের বাড়িতে ভোগে তেঁতোটা বারেই ব্যবহার করা হয়। আমাদের বাড়িতে যেই ভোগটা হয় সেই ভোগে টক মিষ্টি ঝাল সবসময় পরিপূর্ণ থাকে, আর তার মধ্যে তেঁতোটাও আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা আপনারাই বলুন তো, ভগবানের কি শুধু টক মিষ্টি খেতে ইচ্ছা করে, একটু ঝাল আর তেঁতো কি খেতে ইচ্ছা করে না? তাই সেটা ভেবেই তেঁতোটা দেওয়া। জানেন বন্ধুরা, শিব চতুর্দশী কাটতে না কাটতেই আমাদের আবার রয়েছে পরের দিনের পুজো। চতুর্দশী কাটলেই তো অমাবস্যা, আর অমাবস্যাতে বামদেবের জন্মদিন রয়েছে। যদিও বা বামদেব জন্মগ্রহণ করেছিল শিব চতুর্দশীর দিনকে, তাই আমরা পঞ্জিকাটা ঘেটে দেখলাম বামদেবের জন্মদিনটা ঠিক কোন টাইমের মধ্যে পড়েছে। শুক্রবার দিনকে পড়ছে শিব চতুর্দশী। শুক্রবার দিনকে হয়ে গেল আমাদের বাড়িতে শিবরাত্রি উদযাপন, আর শনিবার দিনকে বামদেবের জন্মদিন। বামদেবের জন্মদিন একদিকে পালন করা
হবে, আর অপরদিকে বড় মায়ের অমাবস্যার পুজো পালন করা হবে। দুটোই রয়েছে গায়ে গায়ে। এই হলো আমাদের পরের দিনের পুজোর আয়োজন। সেখানেও আমাকে ভোগ রন্ধন করতেই হবে, কারণ তো একটাই, মায়ের প্রিয় পুত্রর জন্মদিন বলে কথা, আমাকে তো করতেই হবে। আর যদি না করে দিয়েছি, বেটি আমার রুষ্ট হবে। যাই হোক, এই সন্তানের কষ্ট হলে আর কি আর করা যাবে, ওই সন্তানকে হাসি খুশি রাখতেই হবে। বড় মাকে পেতে গেলে বামদেবকে সর্বদাই মাথায় করে রাখতে হবে। যে ডাক বড় মার কাছে পৌঁছায় না, সে ডাক বামদেবের কানে অবশ্যই পৌঁছায়। আর বামদেবের কানে যদি অবশ্য সে কথা পৌঁছায়, তবে কিন্তু বড় মার কানে পৌঁছাবেই পৌঁছাবে। অতএব বামদেবকে একটু আদরেই রাখতে হয়, কারণ মায়ের প্রিয় পুত্র বলে কথা। অতএব আগের দিন রইল বাবা ভোলা মহেশ্বরের পুজো, আর পরের দিন রইল বাবা বামদেবের পুজো ও বড় মার অমাবস্যার পুজো। জানেন, আপনারা কি বিশ্বাস করবেন, এখন রাত 3টে বাজে, আমি ভিডিওটা এডিট করছি। আপনারা শিব চতুর্দশীর মধ্যেই ভিডিওটা পাবেন, মানে শিবরাত্রি থাকছে তখনই আপনারা ভিডিওটা পেয়ে যাচ্ছেন। আর এর জন্য আমাকে ভিডিওটা এডিট করতে বসতে হয়েছে রাত্রির 1টার সময়। এখন 3টে বাজে, এখন আমরা মাঝপথে। বুঝতেই পারছেন কত মিনিটের ভিডিওটা সব এডিট হলো। এখনো রয়েছে অনেকটা পথ বাকি, জানি না কখন ঘুমোবো। আবার ভোরে উঠে তৈরি হতে হবে পরের দিনের পুজোর জন্য। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এবার একটু আমি কাজগুলো করে ফেলি। আপনারা সুন্দর একটা মিউজিকের সাথে ভিডিওটা উপভোগ করুন। কি বন্ধুরা, লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে তো? একটা কথা বিশ্বাস করবেন, যদি আমি ময়দাটা মাখতাম না, তাহলে কিন্তু একটা লুচিও ফুলকো হতো না। কারণ সত্যি আমি ময়দা মাখতে পারি না। আর লুচিগুলো ফুলকো হচ্ছে কারণ বৌদি ভাই ময়দাটা মেখেছে বলে। আসলে ময়ামটা সুন্দর করে দিতে জানতে হয়, আর আমি সত্যি এই কাজটাতে একদমই পারদর্শী নই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগছে তো? একটা অনুরোধ কিন্তু আমি বারবার করে করছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করব খুবই ভালো লাগবে। আর লাস্টের দিকে তো রয়েছে অনেকটা টুইস্ট, ভীষণ ভালো লাগবে লাস্টের দিকটা। লাস্টের ভোগ আরতি ভীষণ সুন্দর লাগবে আপনাদের। আর রইল বাবার মাথায় জল ঢালার সম্পূর্ণ ভিডিও, নিয়মাদি সবটা বলবো। বাবাকে অভিষেক করানো সেটাও রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে একটু ধৈর্য ধরে বসুন। আমি প্রথমেই বলেছি, আপনারা হাতে সময় নিয়ে এসেছেন তো, কারণ ভিডিওটা
অনেকটাই কিন্তু বড় হতে চলেছে। এখন আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, অর্থাৎ বাবার অভিষেক হবে। অভিষেক করানোর জন্য আমি যা যা সামগ্রী ব্যবহার করেছি আমি সবটাই বলে দেব। বাবার অভিষেকের জন্য আমি ব্যবহার করেছি দুধ, গঙ্গাজল, ঘি, মধু, শর্করা ও শ্বেতচন্দন, গোপীচন্দন, আর ছিল একটি ডাব। বন্ধুরা, আপনারা তো জানেনই যে আমি বেহালাবাসী, আর আমাদের বেহালাতে মাল্য খুব সস্তায় পাওয়া যায় না। এমনি আমরা নর্মাল দিনেই ফুল কিনি, মারাত্মক দাম নেয়। আর যদি হয়ে থাকে পূর্ণিমা কিংবা অমাবস্যা কিংবা কোনো বিশেষ তিথি, তাহলে তো আর দেখতে হবে না, ধর একদম গলা দিয়ে কেটে নেবে। সে যাই হোক, তার জন্য কি আমি চুপ করে বসে থাকবো? বাবার পুজো বলে কথা, বাবার পুজো হোক কিংবা মায়ের পুজো হোক, আমি সকলের জন্যই পরিপাটি করে কেনাকাটি করতে ভালোবাসি। বাবার বাৎসরিক বলে কথা, সেক্ষেত্রে আনতে তো হবেই। যদিও বা আমাদের বেহালাতে প্রচুর দাম নিয়েছিল এই মালা ফুলগুলোর। একটা ভালো কথা কি জানেন তো, আমি না মনের মতো একটা জিনিস পেয়েছি। আমার ভীষণ ইচ্ছা ছিল শিব চতুর্দশীর দিনকে বাবাকে একটা ফুলের মুকুট পরাবো। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটি ফুলের দোকানে গেছিলাম, সেখানে বলতেই ওনারা সাথে সাথে বানিয়ে দিল। আমি এই ব্যাপারটাতে ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম, কারণ বিশ্বাস করুন আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি। আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। এক একটা মোমেন্ট এমন আসে দেখবেন যে দামটা ম্যাটার করে না, জিনিসটা সুন্দর হলো কিনা কিংবা জিনিসটা পাওয়া হলো কিনা সেটাই ম্যাটার করে। ঠিক সেরকমই আমার সাথেও ঘটেছে। আমার মনের মতো একটা জিনিস পেয়েছি, বাবার জন্য ফুলের মুকুট আনতে পেরেছি। কারণ আমাদের বেহালাতে ফুলের মুকুট সচরাচর দেখা যায় না, আর যদিও বা দেখা যায় তাহলে বিয়ের সিজনে। আমিও দেখতে পাইনি, কিন্তু বলতেই ওনারা বানিয়ে দিয়েছে। যাক, আমাকে ফুলের মুকুট খুঁজতে গিয়ে বড় বাজার যেতে হয়নি। যাই হোক, আমি আজকে খুবই খুশি যে আমি মনের মতো ফুল আর মাল্য দিয়ে বাবাকে আজকে আমি সাজাতে পারলাম। আমার ভীষণ ভালো লাগে এই কাজটি করতে, কেন জানি না, ভীষণ মন থেকে একটা শান্তি আসে। আমরা সনাতন ধর্মীয় মানুষ, আমরা হিন্দু, আমরা ভগবান প্রেমী, আমরা ভালোবাসি ওনাদেরকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে। কে কতটা ভালোবাসে সত্যি আমার তা জানা নেই, কিন্তু আমি আমারটুকু বলতে পারবো, আমার সারাটা দিন ওনাদেরকে নিয়ে কেটে যায়। খুব ভালো লাগে
অন্তর থেকে বলছি, কারণ আমি মনে করি আমার জীবনটা সার্থক হয়েছে। আমি আমার জীবনে ওনাদেরকে স্পর্শ করতে পারছি, ওনাদের সেবায় আমি আমার জীবনটা উৎসর্গ করতে পারছি। আমাদের বাড়িতে জল ঢালতে অনেকেই এসেছিল, কম বেশি আজকে ভিডিওর মাধ্যমে সকলের সাথেই দেখা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা একটু আগেই আমার বৌদি ভাইয়ের সাথে যাকে বসে থেকে পুজোর কাজ করতে দেখলেন, সেও আমার একটি বৌদি হয়, আমার মামাতো ভাইয়ের বউ। সেও এসেছিল আজকে, সেও বৌদি ভাইয়ের হাতে হাতে অনেকটা কাজই এগিয়ে দিয়েছিল। বন্ধুরা, আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন? আজকে কিন্তু আমার বৌদি ভাই ভীষণ সেজেছে, কারণ আজ ওর বিয়ের পর প্রথম শিবরাত্রি। ওর জীবনে ওর শিবকে পেয়ে গেছে, আর শ্বশুর বাড়িতে ওর প্রথম শিবরাত্রি ব্রত। সেক্ষেত্রে ও ভীষণ ভাবেই এক্সাইটেড ছিল আর মনের মতো করেই সেজেছিল। খুবই মিষ্টি লাগছিল বৌদি ভাইকে।
বন্ধুরা, আমরা ভিডিওর শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আর শেষ পর্যন্ত যারা যারা ছিলেন অবশ্যই একবার যাওয়ার আগে কমেন্ট করে দিয়ে যাবেন যে দাদা আমি শেষ অবধি ছিলাম। অনেকটা ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।